আধ ঘন্টা ধরে হাঁটতে অত টাকার ট্যাক্সি পাবার নাম নেই। আচ্ছা অপয়া তো আপনি। অপয়া? অপবাদটা কার প্রাপ্য, আপনার না আমার? কিন্তু একটা কিছু ব্যবস্থা করুন, সারা রাত ধরে হাঁটবো নাকি? বাহ, এই তো কিছুক্ষণ আগেই মনে হচ্ছিল আমার সঙ্গে আপনি পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত হেঁটে যেতে প্রস্তুত আছেন। কিন্তু সত্যি ভাবুন তো, ওখানে বিয়ে বাড়িতে আমাকে দেখতে না পেয়ে বাবা এতক্ষণে নিশ্চয়ই ভীষণ ভাবছেন। কিচ্ছু ভাবছেন না। আপনি কি করে জানলেন? তার কারণ আমি নিজে তাকে টেলিফোন করে বলে দিয়েছি যে তার মেয়ের মাথা ধরেছে, সোজা বাড়ি চলে গেছে। এই মিথ্যে কথাটা আপনি শুধু শুধু বলতে গেলেন কেন? তার কারণ তাকে নিশ্চিন্ত করবার আর কোনো উপায় আমার জানা ছিল না বলে। কিন্তু ওখানে না যাবার যে কি কারণ থাকতে পারে সেটা তো আমি কিছুতেই বুঝতে পারি না। ওখানে গেলেন না বলে আপনার এই দুর্লভ সঙ্গটুকু তো আমি পেলাম। ঠাট্টা করছেন? সত্যি বলুন তো, ওখানে না গিয়ে আপনার খুব ক্ষতি হয়েছে? তাহলে ওখানে যাবার জন্য আপনি হাঁকুপাকু করছিলেন কেন? একটা কোথাতে যেতে হবে, বলুন না কোথায় যাব। যেদিকে মন চায়। মন যদি বলে নিরুদ্দেশে যাব, তাহলে? বেশ তো, তবে তাই যাওয়া যাবে। ট্যাক্সি! চলুন। এ কি, কোথায় যাব? বাহ, এই যে বললেন নির্দেশ যাবেন। কিন্তু অবশ্যই আমার সঙ্গে যেতে যদি আপনার ভয় না করে তাহলে। কি ভাবছেন? কিছু না। কয়েকটা ঘন্টা বেশ হই হই করে কেটে গেল না? বাড়ি গিয়ে একটা টেনে ঘুম লাগাবেন, দেখবেন আর কিচ্ছু মনে নেই, সব ভুলে গিয়েছেন। আর যদি ভুলতে না পারি? ঠিক পারবেন। 1 মাস 2 মাস, খুব জোর 1 বছর, তারপর দেখবেন সব ভুলে গিয়েছেন। আপনি থাকবেন আপনার পড়াশোনা নেই, আর আমি থাকবো আমার ডাক্তারি নিয়ে। জীবনে হয়তো আর দেখা হওয়ার সম্ভাবনা হবে না। আর তাছাড়া দেখা হলে ভয়ের কিছু থাকবে না তখন। কেন? কেন আবার কি? তখন তো আপনার কপালে এত বড় সিঁদুরের ফোঁটা, ইয়া বড় ঘোমটা, সঙ্গে পাহাড়ওয়ালা স্বামী, এগিয়ে দুটো কথা বলতে গেলে একেবারে হাড়ে রেড়ে করে তেড়ে আসবেন। গঙ্গার উপর থেকে রাতের কলকাতা দেখেছেন কখনো? যাবেন নৌকো করে? বেশ, যাবেন না? গেলে কিন্তু খুব ভালো লাগতো, দেখতেন সুন্দর দেখায়। আপনি যদি বলেন যাব। আমি যদি বলি তাহলে যাবেন, আর আমি না বললে যাবেন না? সন্ধ্যে থেকে তাই তো হয়ে আসছে, আপনার কথাই তো মেনে নি। এবারেও না হয় তাই হবে। দাঁড়ান, আমি নৌকো ঠিক করি। কত করে ঘন্টা? 5 টাকা করে। 5 টাকা, 4 টাকা।